নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আমরা সবাই জানি যে সময়ের সাথে সাথে আমাদের জিনিসের দাম বাড়তে থাকে। যে কোনো জিনিসের দামই সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এটাকেই বলে ইনফ্লেশন। গভর্নমেন্টের দেওয়া হিসেব অনুযায়ী আমাদের ইনফ্লেশন ৬-৭% মধ্যে। আরবিআই এটাকে 4 ± 2 এই রেঞ্জের মধ্যে মেনটেন করার চেষ্টা করে সবসময়। অর্থাৎ ২ থেকে ৬%-এর মধ্যে আরবিআই এটাকে মেনটেন করার চেষ্টা করে। কিন্তু এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন 6-7%-এর কাছাকাছি রয়েছে। এই ইনফ্লেশন কেন আমাদের জানা জরুরি? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনফ্লেশন একটা বিরাট বড় ফ্যাক্টর। কারণ ইনভেস্টমেন্ট থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন আমরা সেটা সবসময় দেখতে পাই, কিন্তু রিয়েল রেট অফ রিটার্নটা দেখতে পাই না। মনে করুন আপনি একটা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে 12% রিটার্ন জেনারেট করেছেন কোনো একটা মিউচুয়াল ফান্ড থেকে। এইবার যদি আমাদের দেশের ইনফ্লেশন হয় 6%, তাহলে অ্যাকচুয়ালি সেই 12% থেকে 6% মাইনাস হবে, হয়ে আপনার রিয়েল রেট অফ রিটার্ন হবে 6%। কোনো ইনভেস্টমেন্ট আছে যেগুলো 7% রিটার্ন জেনারেট করে, যেমন ধরুন কোনো এফডি বা রেকারিং ডিপোজিট, এগুলো 7% রিটার্ন জেনারেট করে। তো এই 7% রিটার্ন থেকে যদি আপনি 6% ইনফ্লেশন বাদ দেন, তাহলে আপনার রিয়েল রেট অফ রিটার্ন কী হলো? 1 থেকে 1.5%। তার মধ্যে আবার যদি আমরা ইনকাম ট্যাক্সটাকে ধরি, তাহলে দেখা যাবে কোনো রিটার্নই অলমোস্ট থাকলো না। কারণ যদি আপনি 7% ইন্টারেস্ট পান ব্যাংক থেকে, আর তার উপরে যদি আপনার 30% ইনকাম ট্যাক্স যায়, মানে অলমোস্ট 2% ইনকাম ট্যাক্সে চলে যাবে, রইল বেঁচে 5%। আর তার মধ্যে ইনফ্লেশন হচ্ছে দেশের 6%। তার মানে আপনার রিয়েল রেট অফ রিটার্ন কী দাঁড়ালো? -1%। তার মানে অ্যাকচুয়ালি আপনার টাকা কমে গেল, বাড়লো না, অ্যাকচুয়ালি আপনার টাকা কমে গেল। তো সেই জন্য ইনফ্লেশনটাকে জানা খুবই জরুরি। আমাদের দেশের ইনফ্লেশন যদিও 6% বলা হয় গভর্নমেন্টের হিসেবে, কিন্তু রিয়েল ইনফ্লেশন যদি আমরা দেখি তাহলে পিকচারটা একটু অন্যরকমই দেখায়। যদি 6% ইনফ্লেশন থাকতো দেশের, তাহলে আমাদের খরচ খরচা 12 বছর পর দ্বিগুণ হতো। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমাদের সবারই এক্সপিরিয়েন্স আছে যে এর অনেক আগেই আমাদের খরচ খরচা দ্বিগুণ হয়ে যায়। আমার তো এক্সপিরিয়েন্স বলছে মোটামুটি 7 বছর থেকে 10 বছরের মধ্যে আমাদের খরচ খরচা দ্বিগুণ হয়ে যায়। এখন 7 বছরে যদি খরচ দ্বিগুণ হতে হয়, তার মানে ইনফ্লেশন হলো 10%। এই 10% ইনফ্লেশন তাহলে আসছে কোথা থেকে? যেখানে গভর্নমেন্টের দেওয়া হিসেবে 6%, 7%, অথচ প্র্যাকটিক্যালি আমরা 10% দেখতে পাচ্ছি কেন? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যে কমোডিটিগুলোকে বা যে জিনিসগুলোকে কনসিডার করে ইনফ্লেশন ক্যালকুলেশন করে, সেইগুলোর মধ্যে ফুড আইটেম বা এই ধরনের গুডস আছে, সার্ভিস অলমোস্ট নেই বললেই চলে। অথচ আমাদের দেশে এই মুহূর্তে এডুকেশন ইনফ্লেশন হলো প্রায় 12%, আর হেলথের ইনফ্লেশন অর্থাৎ মেডিকেল এক্সপেন্ডিচারের ইনফ্লেশন হলো 14-15%। আর আমরা জানি আজকের দিনে আমাদের খাওয়া খরচা যতটা না হয় তার থেকে বেশি এডুকেশন এবং হেলথের জন্য খরচাটা হয়। সেই জন্যই আমাদের খরচটা অনেক তাড়াতাড়ি বাড়ে। গভর্নমেন্টের দেওয়া হিসেব অনুযায়ী যতটা বাড়ার কথা তার থেকেও অনেক দ্রুত হারে আমাদের খরচ খরচা বাড়ে। তো অ্যাকচুয়ালি আমাদের দেশের অ্যাভারেজ ইনফ্লেশন যদি দেখা হয়, কোনো ডেটা সে কথা হয়তো বলবে না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা সে কথা বলবে যে ইনফ্লেশন হচ্ছে 10%। এখন এই 10% ইনফ্লেশনের থেকে যদি আপনাকে বেশি রিটার্ন জেনারেট করতে হয়, মানে আপনি যদি ইনভেস্টমেন্ট করে চান আপনার টাকা বাড়ুক, তাহলে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করুন যেখানে অন্তত 10%-এর থেকে বেশি রিটার্ন আসবে। আদারওয়াইজ আপনার টাকা কিন্তু বাড়ছে না, প্র্যাকটিক্যালি কমে যাচ্ছে। এখন 10% তো ইনফ্লেশন, আপনি যদি 10% রিটার্ন জেনারেট করেনও, তাহলেও আপনার 10% তো থাকবে না, সেখান থেকে তো ইনকাম ট্যাক্স আছে। ফলে অ্যাকচুয়ালি 10% রিটার্ন জেনারেট করলেও হবে না, আপনার টার্গেট হতে হবে 12%। যদি আপনি 12% রিটার্ন জেনারেট করতে পারেন মিনিমাম, তাহলে সেক্ষেত্রে তার থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর আপনার হয়তো 10% থাকলেও থাকতে পারে। এখন কোন অ্যাসেটে ইনভেস্ট করলে 12% রিটার্ন পাওয়া যেতে পারে সেটা আমাদের আলোচ্য বিষয় আজকের নয়, কিন্তু আলোচ্য বিষয় হলো ইনফ্লেশনকে বিট করতে গেলে 12% রিটার্ন জেনারেট করতেই হবে। আর ইনফ্লেশনকে বিট করা অত্যন্ত জরুরি, কারণ যদি আপনি ইনফ্লেশনকে বিট করতে না পারেন, তাহলে লং টার্মে আপনার টাকা গ্রো তো করছেই না, উপরন্তু কমে যাচ্ছে আপনার টাকা। ফলে আপনার পক্ষে লিভিং স্ট্যান্ডার্ড ভবিষ্যতে ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট। তো বন্ধুরা, আশা করি এইটা আজকে আপনাদের বোঝাতে পেরেছি যে ইনফ্লেশন আমাদের জীবনে কতটা বড় জায়গা নিয়ে আছে, এবং
যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাকভাবে করতে হয়, কোন প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করব এই সিদ্ধান্ত যদি সঠিক নিতে হয়, তাহলে ইনফ্লেশন সম্বন্ধে আমাদের সঠিক নলেজ থাকা কতটা জরুরি। এখন ইনফ্লেশন খুব বেশি থাকাও যেরকম ক্ষতিকর, ইনফ্লেশন না থাকাও কিন্তু ক্ষতিকর। ইকোনমির জন্য আনহেলদি, দুটোই আনহেলদি। সেই জন্য ইনফ্লেশন কিছু থাকতেই হবে। ইনফ্লেশন যেহেতু আমাদের ক্ষতি করে, সবার হয়তো মনে হতে পারে যে ইনফ্লেশন তো না থাকলেই ভালো হতো, ব্যাপারটা তা নয়। মিনিমাম কিছু ইনফ্লেশন না থাকলেও নয়। সেই জন্য আরবিআই টার্গেট করে 2 থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশনকে রাখার, বা সহজভাবে বললে 4% ইনফ্লেশনকে রাখার। তো কেন 0% টার্গেট করে না? কারণ সেটাও ইকোনমির জন্য হেলদি নয়। তো 4%কে টার্গেট করতে গিয়ে 6% অনেক সময় হয়ে যায়। সেটা খুব আনহেলদি না হলেও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ইনফ্লেশন মারাত্মকভাবে ইম্প্যাক্ট করে। তো সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই ইনফ্লেশনের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট চুজ করা উচিত। তো বন্ধুরা, আশা করছি আজকে আপনাদের ইনফ্লেশন সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিতে পেরেছি। এইরকমই ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে জানতে এই চ্যানেলটিকে নজর রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।